আমাদের এই জীবনটা বড় অদ্ভুত, অসম্ভব সুন্দর। কারো কারো কাছে এই জীবন আবার অনেক কষ্টের, অনেক বেদনা। তারপরও আমরা জীবনকে যাপন করতে চাই, আমরা সামনে যেতে চাই, আমরা কেউ পিছিয়ে যেতে চাই না, আমরা কেউ মরতে চাই না। আমরা ভেবে নেই যে আমাদের জীবন বুঝি অনন্তকালের জন্য। আশপাশে অনেকে মারা যায়, অনেকে অসুস্থ হয়ে যায়। আমরা মনে করি আমি সহজে মারা যাব না, আমি অসুস্থ হব না, আমার জীবন সবসময় সুন্দর চলবে। কিন্তু ইতিহাস সেই সাক্ষী দেয় না। দেখবেন যে পৃথিবীতে অনেক কিছু রয়ে গেছে, কিন্তু কোনো মানুষ কোনো একটা কানায় পড়ে 500 বছর 1000 বছর বাঁচে নাই। আমাদের আয়ুষ্কাল বড় কম, পৃথিবীতে আমাদের জার্নি বড় স্বল্প সময়ের জন্য, আর সেজন্যই আমাদের জীবন এত মূল্যবান। যদি এমন হতো যে আমাদের জীবনটা 1000 বছরের 2000 বছরের লম্বা, তাহলে এই জীবনকে আমরা এত গুরুত্ব হতে দিতাম না, আমরা মূল্যবান ভাবতাম না। কিন্তু দুঃখের বিষয় যে আমরা জানি যারা যে আমাদের জীবন অনেক স্বল্প সময়ের জন্য, তারপরও তারা এই জীবনকে গুরুত্ব দেই না। আমরা হেলা এক সময় কাটিয়ে দিই, শুধু শুয়ে বসে সময় কাটিয়ে দিই, মনে হয় অপরন্ত সময় সামনে। কিন্তু যদি এমন হয় যে আপনি কোনোভাবে জেনে গেলেন যে আজকেই আপনার শেষ দিন, তখন আপনি কি করবেন? তখন কি আপনি হেলায় সময় কাটাবেন, নাকি সেই সময়টাকে আপনি ফ্রুটফুলি ব্যয় করতে চাইবেন? অনেকে হয়তো বলবে যে যেহেতু আমি মারা যাব, সুতরাং এত আর কষ্ট করে লাভ কি, এক জায়গায় শুয়ে আমি সময়টা কাটিয়ে দিব। কিন্তু অধিকাংশ মানুষ সেভাবে চিন্তা করে না। যদি কেউ সত্যিকার জেনে যায় এবং বিশ্বাস করে যে সে আজকেই মারা যাবে, তখন সে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। প্রথমত সে যেটা করতে চায় সেটা হচ্ছে সে তার সবচাইতে আপনজনদের সাথে সময় কাটাতে চায়, যাদেরকে প্রচন্ড ভালোবাসে, পরিবারের বিশেষ করে তাদেরকে পাশে নিয়ে কাটাতে চায়, তাদের সাথে গল্প করতে চায় এবং তাদের সাথে হয়তো স্মৃতিচারণ করতে চায়, জীবনের সুন্দরতম মুহূর্তগুলো কাটাতে চায়, শেষ সময়টা কাটাতে চায়। আসলে পরিবার হচ্ছে মানুষের সেই আশ্রয়স্থল, যে আশ্রয়স্থলের ভালোবাসা কখনো শেষ হয় না। তারপর আরেকটা বিষয়, যে যদি আপনার আজকে শেষ দিন হয়, দেখবেন আপনি চাইবেন আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আজকে দেখা করতে, যাদের সাথে জীবনের অনেক সময় কাটিয়েছেন, তাদেরকে বলা হয় নাই তাদেরকে কতটুকু ভালোবাসেন, তারা আপনার জীবনে আসার কারণে যে আপনি ধন্য হয়েছেন, আপনি খুব কৃতজ্ঞ তাদের কাছে, আপনি সেটা বলেন নাই। হয়তো আজকে আপনার শেষ দিন হলে আপনি সেটা করতে চাইবেন। আলবার্ট ক্যামাসের একটা কথা আছে, একজন সত্যিকারের বন্ধু হলো সেই ব্যক্তি যে তোমার সব কষ্ট বোঝে এবং তোমাকে কখনো একা ফেলে যায় না। তৃতীয়ত, আপনি হয়তো চাইবেন অল্প সময়ের জন্য হলেও আপনার প্রিয় জায়গাটা ঘুরে আসতে, যে জায়গাতে আপনি অনেকটা সময় কাটিয়েছেন। আপনার মন খারাপ হলে আপনি যে বসে থেকেছেন, আপনার চোখের সামনে যে জায়গাটা চিহ্ন ভেসে ওঠে, সেই জায়গা আপনি ভ্রমণ করতে চাইবেন। যদি আজকে আপনার শেষ দিন হয়, হয়তো সেই জায়গা ভ্রমণের লিস্টে আপনার প্রথমে থাকবে। হয়তো আপনি চাইবেন একটা সুন্দর গান গাইতে, অথবা একটা সুন্দরতম গান শুনতে, একটা ভালো গল্প শুনতে, একটা ভালো মুভি দেখতে, একটা ভালো বই পড়তে, অথবা আপনার পছন্দের খাবারগুলো খেতে। আবার আপনার এমন মনে হতে পারে যে আপনি জীবনে অনেক অন্যায় করেছেন অনেকের কাছে, তাদের কাছে মাপ চেয়ে নেবেন, তাদের কাছে আপনি ক্ষমা চাইবেন, ঈশ্বরের কাছে ক্ষমা চাইবেন। অথবা আপনাকে যারা কষ্ট দিয়েছে, যারা আপনার জীবনকে তছনছ করে দিয়েছে, আপনার মধ্যে হয়তো এই বিষয় চলে আসবে যে আপনি তাদের ক্ষমা করে দেন, আপনি হয়তো তাদের ক্ষমা করে দিবেন, তাদের কষ্টকে আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন। হয়তো আপনি স্মরণ করবেন মায়া অ্যাঞ্জেলোর সেই কথা, যে ক্ষমা হলো সেই উপহার যা তুমি তোমার নিজেকে দিতে পারো। এমন হতে পারে আপনি একটা ডায়েরি নেবেন, ডায়েরিতে আপনার জীবনের মূল শিক্ষাগুলো আপনার পরবর্তী প্রজন্মের জন্য লিখে যাবেন। অথবা আপনার কষ্ট বেদনা, আনফুলফিল ডিজায়ারের কথা আপনি ডায়েরিতে লিখবেন, যেটা আপনার পরিবার পরিজন পরবর্তীতে পড়ে দেখবে। এমনটি হতে পারে যে আপনি একটা শান্ত নীরব পরিবেশে অনেকক্ষণ নিজে একা কাটাতে চাইবেন, মনে হবে জীবনের হিসাব নিকেশগুলো আরেকবার করে নেই। আপনি হতে চাইবেন আপনার জীবনের ভালো খারাপ দিকগুলো নিয়ে ভাবতে, কাদেরকে কষ্ট দিয়েছেন সেটাও যেমন ভাবতে, কাদের থেকে আপনি সুখ পেয়েছেন সেটাও ভাবতে। আপনি হয়তো একাকী বিমর্ষ হয়ে যাবেন, আপনি চিন্তায় চিন্তিত হবেন যে কিভাবে জীবনটার অপচয় করেছি, যদি আরেকটা জীবন পেতাম তাহলে এই অপচয় করতাম না। আপনি হয়তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবেন যে কিভাবে একটা জীবন চোখের পলকে চলে গেল। সবচেয়ে বড় কথা, তখন আপনি আফসোস করবেন যে একটা জীবনে যত ভুল আপনি করেছেন, আরেকটা জীবন পেলে হয়তো সেই ভুলগুলো আপনি করতেন না। যত কষ্ট আপনি মানুষকে দিয়েছেন, সেই জীবন আরেকটা জীবন পেলে সেই কষ্ট আপনি আর কাউকে দিতেন না। আপনি নিজে যত ভুল করেছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো আর নিতেন না। হয়তো আপনি ভাববেন যে আপনি অনেক মানুষের হক নষ্ট করেছেন, অনেক মানুষকে আপনি অকারণে কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, কটু কথা বলেছেন। আরেকটা জীবন পেলে আপনি সেই কটু কথা বলতেন না। এই সব মিলিয়ে যদি এইগুলোই হয় আপনার অনুভব, তাহলে এখন এই মুহূর্তে কেন আপনি একটা ডিসিশন নিতে পারেন না? যতদিন আপনি সামনে বেঁচে আছেন, ততদিন আপনার দ্বারা একটা মানুষের ক্ষতি হবে না, আপনার দ্বারা প্রতিটা মানুষ অল্প হলেও উপকৃত হবে। আপনি কাউকে কথায় কোনো কষ্ট দিবেন না, আপনি কারো হক নষ্ট করবেন না, আপনি মিথ্যা বলবেন না, আপনি ঈশ্বরের কাছে পাপ মুক্ত অবস্থায় যাবেন। আপনি অসংখ্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করবেন, আপনি মানুষকে এভাবে উপকার করবেন যেন তারা সারা জীবন মনে রাখে। এবং আপনি যা হতে চান তার জন্য এখনই পরিশ্রম শুরু করে দিন, যে আপনি আপনার জীবনকে সুন্দর করে সাজাবেন, একটা পরিকল্পনা তৈরি করে নেবেন, নিয়ে যে কয়দিন আপনি বাঁচেন এই পৃথিবীর বুকে, সেই কয়দিন আপনার জীবন যেন একটা অর্থবহ জীবন হয়, মিনিংফুল জীবন হয়। আপনার জীবন যেন হয় আলোকিত জীবন, আপনি যেন হন একটা আলোর দিশারি, যা অন্যদেরকে আলোকিত করবেন, অন্ধকার দূর করবেন। সো
এক মুহূর্ত সময় এখন থেকে আর নষ্ট নয়, কারণ জীবন আসলেই লম্বা নয়। মনে হচ্ছে লম্বা, কিন্তু যে কোনো সময় জীবনের এই জার্নি শেষ হয়ে যাবে। আমরা যে কোনো সময় মাটির তলায় যেতে পারি, যে মাটির উপর দিয়ে আমরা এখন হাঁটছি। সো আমাদের যে জীবন উপহার হিসেবে আমরা পেয়েছি, এই জীবন শুধু নিজেদের জন্য যাপন করার নয়, এই জীবন অন্যদের জন্য যাপন করার। এই জীবনে অন্যদের অধিকার আছে, সেদিকে খেয়াল রাখা আমাদের খুব জরুরি। আল্লাহ আমাদেরকে ভালো করুন, আমরা সবাই ভালো থেকে ভালোতর হয়ে উঠি। আসসালামু আলাইকুম।